বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। 11 এপ্রিল রাত 10টা 35। আর কাজের আপডেটগুলো দেখো। এইরকম রঙের জায়গায় সব কটা প্রতিমা চলে এসেছিলো মোটামুটি। আর এই প্রতিমাটা নিয়ে আমি বসেছিলাম কারণ 12 এপ্রিল অর্থাৎ রবিবার পড়ছে বোধ হয়। রবিবার কিন্তু সকাল 9:30টার মধ্যে এই প্রতিমার ডেলিভারির পালা ছিল। কাটোয়া থেকে দাদা এই প্রতিমা নিতে খাগড়াঘাট স্টেশন অবধি এসছিলেন আর কি। তো আমাকে গিয়ে খাগড়াঘাট স্টেশন অবধি গিয়ে আমি প্রতিমা দিয়ে এসেছি। তো তার জন্য আমি তার আগের দিন রাত্রে অর্থাৎ 11 এপ্রিলের রাত্রের ভিডিও তোমরা এটা দেখছো। তো মোটামুটি সারাদিন এই প্রতিমাটা নিয়েই আমার কেটে গেছে। আমি কাপড় চোপড় পরিয়ে পার লাগিয়ে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। দেখো ঘড়ি কাটায় 1টা 44। একটু চাপ ছিল বলে অত ভিডিও আমি করতে পারিনি টুকটাক। আর একই ভিডিও তোমাদের কী বা দেবো, একই প্রসেস, একই কাপড়, একই সাজ। তো যাই হোক, গয়নাগুলো হয়তো টুকটাক আলাদা। তো এই হচ্ছে এই প্রতিমার কমপ্লিট লুক। এটা কাটোয়া গেছে। তো দাদা প্রথমবার আমার থেকে প্রতিমা নিয়েছেন। গোটা প্রতিমা শেষ করে নেওয়ার পর কিন্তু পালা ছিল ইঁদুর, লাড্ডু এইসবের। সেগুলো আমি মোটামুটি করে নিয়েছিলাম। আর তখন বাজছিল ঘড়ির কাঁটায় রাত 3টে 36। তো এই ছিল সম্পূর্ণ লুক। হাইট মোটামুটি 12 ইঞ্চির মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়েছে, তাই জন্য এত আঁটো একটা ব্যাপার। তোমরা দেখে বুঝতেই পারছো দাদার ঠাকুরঘর হয়তো খুব একটা বড় নয়, তো এই জন্য এতটুকুর মধ্যেই আমাকে মেজারমেন্ট করে গোটা সেট আপটা রেডি করতে হয়েছে। আর কাল দুপুরে অর্থাৎ রবিবার দুপুরেই কিন্তু, রবিবার সকালে এই প্রতিমা ডেলিভারি হয়ে গেছে। আমি ভয়েস কভারটা অ্যাকচুয়ালি অনেক পরে দিচ্ছি বলে মেলাতে পারছি না। এরকম প্যাকিং করে আমি রেডি করে রেখেছিলাম শেষমেশ, কারণ বৃষ্টি এলে প্রবলেম হতো, তাই ওপরে একটা প্লাস্টিক চাপা দেওয়া ছিল। আর তারপরের দিন দুপুরে আমি এই প্রতিমা শেষ করে নিয়েছিলাম সারাদিন কাজ করার পর। এটা দুপুর 3টে 32, 12 এপ্রিল রবিবার ওই প্রতিমা 9:30-10টার মধ্যে ডেলিভারি হয়ে গেছিলো এবং বাড়ি এসে এই প্রতিমার কাজ আমি সেরেছি। শেড দিয়ে চোখ এঁকে গয়না পরিয়ে মোটামুটি কমপ্লিট। আর এই প্রতিমাটা হচ্ছে কৃষ্ণার্জুন ভাইয়ের। পলাশিতে এই প্রতিমা গেছে আর কি। দাদা বহরমপুর থেকেই নিয়ে যায় এবং 4 হুইলারে প্রতিমা পলাশি অবধি নিয়ে গেছে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওর ছোট্ট আপডেট। এরপর কিন্তু এই কমলা ভাণ্ডারের এই প্রতিমার পালা ছিল। লক্ষ্মী কমপ্লিট হলেও গণেশ কিন্তু তখনও অনেক কাজ বাকি। তো সেটা ঠিক আছে, কিন্তু এই ছোট্টর মধ্যে এই প্রতিমাটা কি বলবো, নিজে করেছি বলে বলছি না, এতটাই সুন্দর লাগছিল যে চোখ ফেরাতে পারছিলাম না।